ফটোকপি প্রক্টিস। দেখো আমরা গ্রাফিক্স ডিজাইনের এখনো পর্যন্ত গ্রাফিক ডিজাইনের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা ইতিমধ্যে গত ক্লাসগুলোতে দেখানো হয়েছিল ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি। আমরা গত ক্লাসে দেখানো হয়েছিল টাইপোগ্রাফি সম্পর্কে। আর আজকে আমরা দেখব হচ্ছে ডিজাইন রিসোর্স। ডিজাইন রিসোর্স বলতে কি বোঝায়? গ্রাফিক ডিজাইন করার জন্য সকল এলিমেন্টের যে সকল এলিমেন্টগুলোর প্রয়োজন হয় তাকে বলা হয় ডিজাইন রিসোর্স। অর্থাৎ আমরা একটা ডিজাইন যখন বানাবো, ডিজাইনটার ভিতরে কিন্তু ইমেজ লাগবো, ঠিক না? বিভিন্ন ধরনের আইকন লাগবো, চিহ্ন লাগবো। তো এগুলো আমরা কোন জায়গা থেকে ডাউনলোড করবো বা কোন জায়গা থেকে এগুলো সংগ্রহ করবো, কীভাবে ডাউনলোড করতে হইব আমরা কম্পিউটারের ভিতরে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কি ডিজাইন রিসোর্স। তো ডিজাইন রিসোর্সের ভিতরে কী কী থাকে? প্রথম হচ্ছে একটা সফটওয়্যার প্রয়োজন হইব, কারণ সফটওয়্যার ছাড়া তো আমরা ডিজাইন করতে পারবো না। সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের কম্পিউটারের ভিতরে এই যে সফটওয়্যারটা দিয়ে আমরা ডিজাইনটা করব, ওই ডিজাইনের ভিতরে আমাদের ইমেজের প্রয়োজন হইব, আইকনের প্রয়োজন হইব, আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে ডিজাইনের ধারণা। তুমি একটা ডিজাইন করবা, ওই ডিজাইনটা যদি তোমার ধারণাই না থাকে যে কীভাবে আমি ডিজাইনটা করব, তাহলে কিন্তু ডিজাইন করতে পারবো না, ঠিক না? ডিজাইনের ধারণা নিতে হবে। তো এখনটা ডিজাইনের ধারণাটা আমরা কীভাবে নিব? মনে করো তোমার একটা লোক এসে বলতেছে ভাই আমার এই জিনিসটা বানাই দেন, এখন তোমার জানা নাই যে এই জিনিসটা কীরকম হয়, তাহলে কি আমরা বানাতে পারবো? তাহলে আমরা কী করবো? ডিজাইনের ধারণা নিতে হইব আগে প্রথমে। তো ডিজাইনের ধারণাটা কীভাবে নেবো এটা আমরা দেখবো। তো এই ডিজাইন রিসোর্সগুলো আমরা আসলে কোথায় পাবো, কীভাবে পাবো, কীভাবে আমরা নামাবো, কীভাবে আমরা ধারণা নেবো, এই বিষয়গুলো আমরা দেখবো। তো ডিজাইন ধারণা নেওয়ার জন্য এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা লিঙ্ক আমি তোমার দিয়ে দিব। এখানে যে কোনো লেখা আছে আইকন ডাউনলোড করার ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা আইকন ডাউনলোড করতে পারবো। আইকন মানে কি? যেমন একটা তীর চিহ্ন, একটা স্টার চিহ্ন, কিংবা ধর একটা খাবারের ব্যানার হইতেছে, খাবারের বিভিন্ন ধরনের লোগো টোগো, এই ধরনের চিহ্নগুলোর বলা হয় আইকন। তো আইকন ওয়েবসাইটটা যদি আমরা মধ্যে ক্লিক করি, মূলত এটা বলা হয় ফ্ল্যাট আইকন। আইকন ওয়েবসাইটের আরও কয়েকটা ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট। তো একটা হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনটা আসুক, আমরা আরেকটা ওয়েবসাইট দেখে আসি। এগুলো আমার এখানে সেভ করা আছে, আমি তোমার প্রত্যেকটা দিয়ে দেবো। আরেকটা আছে আইকন ফাইন্ডার, আর একটা আছে, আরেকটা বলা হয় আইকন মনস্টার। দেখো যে আইকন ফাইন্ডারের ভিতরে এখানে লেখা আছে সার্চ আইকন ইলাস্ট্রেশন 3D অর স্টিকার। মনে করো আমাদের এখানে আমরা একটা জুসের ব্যানার বানাইতেছি, ঠিক আছে? তো আমরা এখানে জুসের একটা আইকন লাগবো। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি জুস, খেয়াল করে এখানে জুসের কিন্তু অনেক আইকন আসবো। এখন এখানে কিন্তু সবগুলো ফ্রি না, মানে তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবে না, কিছুটা আছে প্রিমিয়াম। তো আমরা যেগুলো ফ্রি ওইগুলো ব্যবহার করতে পারবো। এখানে বাম দিকে কিছু ফিল্টার দেওয়া আছে। ওয়েবসাইটটার নাম কি? iconfinder.com। আমরা এখানে ফ্রিতে ক্লিক করবো। ফ্রিতে ক্লিক করলে কী হবে? এখানে যত ধরনের আইকনগুলো ফ্রি আছে সবগুলো দেখা যাবে। এখন এখান থেকে আমার যে আইকনটা ভালো লাগে, ধরো আমি এটা ডাউনলোড করতে যেতেছি বা এটা ডাউনলোড করতে যেতেছি, ক্লিক করবা। ক্লিক করার পরে কি বলতেছে? এটা কিন্তু প্রিমিয়াম, ডাউনলোডের অপশন দিতেছে না। সবগুলোতে প্রিমিয়াম দেওয়া গেছে। আচ্ছা, ফ্রি ভার্সনের কোনো ইয়া নাই, এটা এখানে লেখা হচ্ছে অলরেডি। মনে করো আমরা এখানে একটা দেখলাম হচ্ছে কার্ট। কার্ট মানে হচ্ছে ঝুড়ি আর কি, এই যে এগুলোরা বলা হয় কার্ট। অনেক সময় এই ধরনের কার্টের প্রয়োজন পড়তে পারে। এই যে এখানে মাউস কোনার তাহলে হ্যাঁ ফ্রি লেখা থাকবো, যদি আমরা ফ্রিটা এখানে ফিল্টার করে রাখছি। তো আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। প্রথম হচ্ছে পিএনজি। পিএনজি মানে সেটা ব্যাকগ্রাউন্ড থাকবো না, জাস্ট ছবি আকারে ডাউনলোড হইব। আর আছে এসভিজি। আমরা যখন মনে করো কোনো একটা ডিজাইনের ভিতরে এটা সরাসরি ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমরা এসভিজি ফরম্যাটে নামাইতে হইব। এসভিজি ফরম্যাটে নামাইলে কী সুবিধা পাইবা? সুবিধা হচ্ছে এটা তুমি কালার চেঞ্জ করতে পারবা, যে কোনো কালার চেঞ্জ করতে পারবা। কি বলছি আমরা? যদি আমরা পিএনজিতে নামাই তাহলে তুমি এটার কোনো এডিট করতে পারবা না।
এটা একটা ইমেজ হিসেবে ডাউনলোড হইব। আর যদি আমরা চাই এটা এডিট করতে, প্লাস এটা ধরো কোনো একটা এখানে কয়টা দাঁড়িয়ে আছে, 4টা, মনে করি আমি এখানে আরেকটা বাড়াইতে যেতেছি, তাহলে আমরা এটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। কীভাবে? যে আমরা এসভিজি ফর্মেটে নামাই, বুঝা গেছে? যে ফ্ল্যাট আইকন থেকে নামাও, এখানে কিন্তু সবগুলা ফ্রি না, এখানে তোমার আবার প্রথমত জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। এখানে যদি আমি লিখি কার্ড, ওটার মতোই ছবি ডাউনলোড হইব। আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারি, ফ্রিগুলা ফিল্টার করে নিতে হইব। ওই আছে যেগুলো যেগুলো এমনিতে আছে এগুলো ফ্রি থাকবো, আর যেগুলো তোমার প্রিমিয়াম ওগুলোর ভিতরে দেখবা এরকম ডাউনলোড থাকবো না। তো এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আইকন থাকবো। এখান থেকে দেখা যায় এসভিজিটার জন্য কিন্তু আমাদের টাকা পেড করতে হবে। তুমি এখানে সরাসরি হ্যাঁ পিএনজি ডাউনলোড করতে পারবা। তো আমরা যখন কাজ করবো না তখন আমরা দেখবো যে এই ফ্রিগুলা মানে পিএনজিটা ডাউনলোড করে কীভাবে আবার এটা এডিট করা যায়, এটাও আমরা শিখবো আস্তে আস্তে। তো এটার জন্য আমাদের এই আইকন ফাইন্ডারটা আমাদের কার্যকরটা বেশি হবে, কারণ এর ভিতরে অনেকগুলো আছে ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো, প্লাস এসভিজিটাও কি আমাদেরকে ফ্রিতে দেবো। আমরা চলে আদার কোনো অপশন হিসেবে ডাউনলোড করা যাবে, যেমন এআই ফাইল ডাউনলোড করতে পারবো, যেটা আমরা সরাসরি ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারবো। আইকন আমরা ডাউনলোড করতে পারবো, আইসিএনএস সম্পর্কে ডাউনলোড করতে পারবো। তবে এগুলো এটা আমাদের সাপোর্ট করতো না কম্পিউটারে, এটা হচ্ছে তোমার ম্যাকের মধ্যে সাপোর্ট করে। তো আমরা এআই দিয়ে ডাউনলোড করতে পারি, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর কি। আর এসভিজি দিলে তুমি সব জায়গাতেই ব্যবহার করতে পারো। আইকন মনস্টার যেটা, এটাও এটার মতোই। আমরা যদি এখানে ধরো লেখা সার্চ করি কার্ড, তাহলে এই যেখানে কার্ড অপশনগুলো আসবো, এখানে দেখাইবো কোন আইকনটা মানুষ কতটুকু ডাউনলোড করছে। ক্লিক করবা, ক্লিক করার পরে আমরা চাইলে যে এটা এখানে এসভিজি আছে, পিএনজি আছে, যে কোনো ফরম্যাটে আমরা ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে ফিল্টার করবা। যদি আমরা পিএনজি চাই পিএনজিটা সিলেক্ট করবো আমরা, যদি আমরা এসভিজি চাই তাহলে এসভিজিটা সিলেক্ট করবো। এখানে অ্যাড ব্লকটা অফ করতে বলতেছে আমার, ওতে বিজ্ঞাপন দেখাইতে পারে। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো ডাইরেক্ট, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা কি ছিল আমাদের আইকন ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে, গুগলের বিকল্প সার্চ ইঞ্জিন। আমরা তো সাধারণত গুগল সম্পর্কে জানি নাকি। গুগল থেকে যদি আমরা কোনো ছবি ডাউনলোড করতে চাই, তুমি গুগলে আসার পরে যেখানে ইমেজ লেখা দেখতে পাইবা। ইমেজের মধ্যে যখন আমরা ক্লিক করে, ধর আমি একটা ছবি ডাউনলোড করতে যেতেছি, কিসের ছবি? ধর আমি একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, বা তুমি যদি সলিড কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চাও, আমরা ধরে নিলাম সলিড ব্যাকগ্রাউন্ড। এখানে সলিড ব্যাকগ্রাউন্ডের অনেক ব্যাকগ্রাউন্ডের ইমেজ পাইবা, তবে গুগল থেকে ডাউনলোড করার একটা অসুবিধা আছে, এগুলো আমরা সবসময় হাই কোয়ালিটিতে পাইতাম না। যেমন মনে করি আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা ছবিটা কিন্তু অনেক ছোটো। এখানে ক্লিক করলে কিছু কিছু ছবি পাইবা আমরা অনেক বেশি বড়, কিছু কিছু ছবি আছে ছোটো। আবার এখানে একটা ফিল্টার অপশন আছে। তুমি এই যেখানে টুলসের মধ্যে যখন আমরা ক্লিক করি, টুলস থেকে আমরা চাইলে সাইজ হিসাবে এগুলো সার্চ করতে পারবো। সাইজ এখানে এনি সাইজ দেওয়া আছে, আমরা যদি লার্জ দেই মানে বেশি বড়, তাহলে বড় বড় ছবি যতগুলো আছে সবগুলো এখানে দেখা যাবে। মনে করি এটা ভালো লাগছে, ক্লিক করবা। ক্লিক করলে ছবিটা চাইলে আমরা ডাউনলোড করতে পারবো। কেমনে ডাউনলোড করবো জানো? কেমনে? না, 3 ডটে না, এই ছবিটা আছে না, ছবিটার পর জাস্ট মাউস রেখে মাউসের ডান পাশে ক্লিক করবো। ক্লিক করলে যে সেভ ইমেজ এজ নামে একটা অপশন পাবো আমরা। ক্লিক করলে আমরা কোন জায়গায় সেভ করবো, ধরো যদি তুমি এখানে বাইরে সেভ করতে চাও, এখানে সেভ করতে চাও, এটা বলা হয় ডেস্কটপ। কি বলে? ডেস্কটপ। যদি আমরা এখানে সেভ করি, ডেস্কটপ সেভ করি, তাহলে এখানে আসবো। আর যদি কোনো কিছু সিলেক্ট না করি, তাহলে এই যে দিস কম্পিউটার, অনেক সময় এটা মাই কম্পিউটার লেখা থাকে বা শুধু কম্পিউটার লেখা থাকে, এটার ভিতরে গিয়া এই যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, তো এই যে ডাউনলোড, অনেক সময় এইখানে যায়, যা কিছু আমরা ডাউনলোড করি কি এখানে আসে। কোন জায়গায়? এই কম্পিউটারের ভিতরে গিয়া বা দিস পিসির ভিতরে, অনেক সময় দিস পিসি বা কম্পিউটার যেটা লেখা থাকুক এই ডাউনলোডের ভিতরে আসে। আর যদি আমরা ডেস্কটপটা সিলেক্ট করে দিই তাহলে ডেস্কটপে আসবো। যদি মনে করি এখন আমি ডাউনলোড করি সেভ ইমেজেস, অনেক সময় আবার শুধু সেভ অ্যাজ লেখা থাকবো, ইমেজটা লেখা থাকতো না, তখন বুঝবা কি ইমেজটা ডাউনলোড হতেছে না। যদি আমরা মনে করো এই ছবিটার একটু এদিকে মাউসের চাপ দিয়ে ডাউনলোড দিকে ক্লিক করি, তাহলে কিন্তু আর এখানে সেভ ইমেজেস অপশনটা আসবো না।
আবার যদি আরেকটু এদিকে আনি, দেখো এখানে কিন্তু সেভ লিঙ্ক অ্যাজ লেখা আছে। আমরা কি দেখতে হইব, কি লেখা আছে, সেভ ইমেজেস, এই জিনিসটা দেখতে হইব আছে কিনা। ক্লিক করবো আমরা, ক্লিক করলে আমরা বাইরে সেভ করার জন্য এই বাম দিক থেকে ডেস্কটপটা ক্লিক করতে হবে। ডেস্কটপটা ক্লিক করার পরে এখানে আমাদের সেভের টাইপটা দেখতে পাইবা, সেভের ইমেজের টাইপটা দেখতে পারবা। ইমেজের কয়েকটা টাইপ আছে, এর মধ্যে আমরা মোবাইলে যেটা ব্যবহার করি এটাকে বলা হয় জেপিজি অথবা জেপিইজি। কি জেপিজি অথবা জেপিইজি। আরেকটা আছে পিএনজি। কি পিএনজি মানে হচ্ছে এমন একটা ছবি যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবো না। ধরো তোমার একটা ছবি তুলছি, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, অনেকে বলে না যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। তা কোনো ব্যাকগ্রাউন্ড যদি না থাকে কোনো ছবির, এটাকে বলা হয় পিএনজি ইমেজ। তারপর আছে তোমার গিফ ইমেজ। গিফ মানে হচ্ছে যত ধরনের অ্যানিমেশন ছবি আছে, দেখবা কিছু কিছু ছবি আছে অ্যানিমেটেড হয়, ভিডিও না কিন্তু ছবি অ্যানিমেটেড হয়, এগুলোর বলা হয় গিফ ইমেজ। হ্যাঁ, এগুলোর কি বলে, গিফ ইমেজ। এছাড়া মনে করো এভিআইএফ আছে, এসভিজিটা আছে, এসভিজি যেটা একটু আগে দেখাইছি আমরা, ঠিক আছে, ওয়েবপি আছে। তারপরে এরকমভাবে আরও কয়েকটা ফরম্যাট আছে। তোমার ডিএসএলআরের যে ছবিগুলো আছে ওগুলোর বলা হয় র ফাইল, মানে র ফরম্যাট। এগুলো কিন্তু সবই ছবির ফরম্যাট না। আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করবো, দেখো ছবিটা যখন আমরা ডাউনলোড করি এখানে সেভের টাইপটা লেখা থাকবে, যে ইমেজ টাইপ। এখানে জেপিইজি লেখা আছে, অনেক সময় এখানে ওয়েবপি লেখা থাকতে পারে, এসভিজি লেখা থাকতে পারে, ঠিক আছে। এরপরে এভিআইএফ লেখা থাকতে পারে, গিফ লেখা থাকতে পারে, যাই লেখা থাকে দেখতে পাবে। ফাইলের নামটা চেঞ্জ করবা, ধর আমি এখানে লিখলাম সলিড ব্যাকগ্রাউন্ড। তুমি যেটা ইচ্ছা, তোমার ইচ্ছা যদি তুমি চাও চেঞ্জ করবা, করতে পারো, না করলে সমস্যা নেই। সেভ, ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা কই পাবো, ডেস্কটপের ভিতরে সেভ করছি আমরা, এই যে এখানে আছে। এখন গুগল থেকে অসুবিধা আছে, একটা অসুবিধা হচ্ছে ছবিগুলা যতই আমরা এইচডি কোয়ালিটি ওইখানে লিখি, কোয়ালিটি ভালো হয় না। তো আমরা গুগলের একটা বিকল্প সাইট আছে, বিকল্প সাইটটার নাম হচ্ছে ইয়ানডেক্স। কি নাম, ডিইএক্স। এটা অনেক সময় আমাদের অনেক ওয়াইফাইয়ের ভিতরে সমস্যা করে, কি ওই yandex.comটা সমস্যা করে। yandex.com এটা যদি আমরা লিখি অনেক সময় কিছু কিছু ওয়াইফাইয়ের ভিতরে সমস্যা করে। yandex.comটা যদি .comটা সমস্যা করে, তাহলে আমরা এটার বিকল্প আরেকটা আছে, সেটা হচ্ছে .eu। কি নাম, ইউ। দুটোটাতে কিন্তু একই কাজ করবো। তুমি মনে করো .com-এ ঢুকছো, এটা সাইটটা আইতেছে না, তখন আমরা কি দেবো, .eu দিয়া একই কাজ করবো। ইয়ানডেক্স এটার মধ্যে আসার পরে একটু সময় নিব। ধরো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে এই জন্য ইমেজ নামে একটা অপশন পাবো, ইমেজের মধ্যে ক্লিক করবো। আর যদি আমরা গুগলের ভিতরে সরাসরি লিখে সার্চ করি ইয়ানডেক্স, তাহলে সরাসরি এখানে ইয়ানডেক্স ইমেজ নামে অপশন পাবো। এটার ভিতরে ক্লিক করলো, সেম জিনিসটাই আসবো এখানে যেটা আসছে। এখানে ফাইন্ড ইমেজ লেখা আছে। ধরো আমরা এখানে যদি লিখি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এমন কিছু ব্যাকগ্রাউন্ড যেগুলোর মধ্যে মনে করো দাগ থাকে, লম্বা লম্বা দাগ, তেরা মেরা দাগ, এগুলোর বলা হয় অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। অ্যাবস্ট্রাক্ট আমরা যদি ওয়ালপেপার দিই, তারপরে এই যে এখানে এগুলোর বলা হয় অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এখানে কিছু আমাদের সুবিধা আছে, যেমন এখানে সাইজ আছে, তুমি এই চাইলে লার্জ সাইজ দিতে পারবা, মিডিয়াম, স্মল। আবার যদি মনে করো অনেক সময় এরকম হইতে পারে, আমরা নির্দিষ্ট কিছু সাইজ দিয়ে ছবি ডাউনলোড করতে হইব। মনে করো তোমার 300x300 একটা সাইজ লাগতেছে, তখন আমরা এখানে 300, এখানে 300 দিয়ে দিলাম। এখন ওকে দিই, এই সাইজে যত ছবি আছে সবগুলো এখানে দেখা দেবো। আর যদি আমরা চাই যে বড় সাইজ লাগবে, তাহলে আমরা লার্জ দেবো। এখানে কোনো সময় লার্জ দিলে কোনো ছোটো ছোটো সাইজের ছবি আইতো না, দেখেন অনেক বড় বড় সাইজের ছবি। তারপরে আছে ওরিয়েন্টেশন। এটা কি এই যে কিন্তু ফাতালি আছে, আমরা যদি লম্বালম্বি ছবি চাই তাহলে এখান থেকে আমরা দেবো হচ্ছে ল্যান্ডস্কেপ মানে এইভাবে থাকবো, আর পোর্ট্রেট মানে লম্বালম্বি। অনেক সময় আমাদের এরকম ধরনের ছবি দরকার পড়তে পারে। আবার স্কোয়ার সাইজের ছবি চাইলে স্কোয়ার দিতে পারবো, আমরা চারিদিকে সমান সমান থাকবো। তো আমরা এখান থেকে এনি ওরিয়েন্টেশনটাই দিই, টাইপটা নিতে পারবো। এখানে কি ফরম্যাটটা থাকবো, শুধু ছবি থাকবো, ছবির সাথে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবো, ড্রয়িং করা ছবি থাকবো, ছবির মধ্যে কি কোনো মানুষ থাকবো কিনা, এটা এনি থাকবো। আমরা কালার হিসাবে সেট করতে পারবো কোন কালারের ব্যাকগ্রাউন্ডটা থাকবো। আমরা যদি হলুদ দিই তাহলে ধর
তাতে হলুদ কালারের ছবি আছে সবাই পাবো। ফরম্যাটটা আমরা এখান থেকে সেট করতে পারবো। এই যে জেপিইজি আছে, খেয়াল করো, জেপিজি আছে, পিএনজি আছে, গিফ আছে। গিফ মানে কি বলছি আমরা? হ্যাঁ, তো ছবির ভিতরে ভিডিওর মতো মুভিং করব। তো ধরো আমরা যদি এখানে গিফ ইমেজ ক্লিক করি, গিফ ইমেজের মধ্যে তুমি এখানে দেখবা মাঝখানে লেখা থাকবো গিফ, এই যে গিফ লেখা থাকবো। এখন আমরা এটা ভিউ করব, তখন এটা অ্যানিমেশনের মতো চলতে থাকবো। তো লোড নিতে একটু সময় নেয়। দেখো ভিতরে কিন্তু ভিডিওর মতো চলতেছে, এটা কিন্তু একটা ছবি। ডাউনলোড করতে হলে মাউসের ডান পাশে ক্লিক করবো, আগের মতো সেভ ইমেজেস দেওয়ার পরে এই যে এখানে লেখা থাকবো গিফ ইমেজ, বুঝা গেছে? আবার চাইলে তুমি এখানে ওপেনে ক্লিক করলে ছবিটা একটু বড় করে শো করবো। এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করে দেবো সেভ ইমেজেস দিয়ে। ছবি ডাউনলোড করা আরও কয়েকটা জনপ্রিয় সাইট আছে, যেমন তোমার আনস্প্লাশ, কি নাম? আনস্প্লাশ, LASH, এই যে আনস্প্লাশ। আমরা যদি আনস্প্লাশে যাই, এখানে পাইবা এই জন্য সার্চ বক্সের ভিতরে। এখন মনে করো যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর নাম তো আমার মুখস্থ রাখা সম্ভব না। সম্ভব? আমরা কিন্তু কীভাবে এখানে গুগলে সার্চ করতে পারি, এখানে কীভাবে কী লেখা সার্চ করলে আমরা সবগুলো সাইট একসাথে পাবো। দেখো আমরা এখানে লিখবো হচ্ছে স্টক ইমেজ, কী লিখবো? স্টক ইমেজ ওয়েবসাইট লেখা যদি তুমি সার্চ করো, যত ধরনের এই টাইপের সাইট আছে, ঠিক আছে, এই টাইপের যত সাইট আছে লিস্ট আসবে। যেমন প্রথমে আছে শাটার স্টক, এটা সেই স্পন্সর করছে, মানে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে ডাইরেক্ট। এই যে প্রথমে আসছে এটা। এবার আছে পিক্সেলস নামে একটা সাইট আছে, দেখা যাচ্ছে পিক্সেলে যদি আমরা ঢুকি, এটা কিন্তু একটা ফ্রি স্টকের ইমেজ। তুমি চাইলে এখানে ভিডিও ডাউনলোড করতে পারবে, এখান থেকে ফিল্টারে ক্লিক করে ভিডিও যদি দেই ভিডিও নিতে পারবো আমরা। মনে করেন লিখলাম আমি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দিলে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে যত ছবি আছে ডাউনলোড হবে। আর মজার বিষয় হচ্ছে এখানে সবগুলাই হাই কোয়ালিটির। তুমি যদি ক্লিক করো, ক্লিক করলে এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে, এগুলো সবগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, কোনো প্রিমিয়াম না। আমরা ডান দিকে তীর চিহ্নতে ক্লিক করবো, এখান থেকে আমরা সাইজগুলো দেখতে পাবো কী কী সাইজে আমরা ডাউনলোড করবো। এখানে অরিজিনালটা রেখেই আমরা সিলেক্ট সাইজে যদি ক্লিক করি, তাহলে দেখবা এখান থেকে সাইজ সবগুলো ডাউনলোড করলে এক একটা 3 MB, 4 MB, 5 MB, 10 MB পর্যন্ত হয়। ছবির কোয়ালিটি ভালো, ঠিক আছে। যে আই স্টক নামে একটা আছে, পিক্সাবাই নামে একটা আছে, ফ্রি পিক আছে। এই ফ্রি পিকটা আমাদের জন্য বেশি কার্যকর হইব, কারণ আমরা যখন মনে করো ডিজাইনটা করব, অনেক সময় আমাকে রেডিমেড টেমপ্লেট দরকার পড়বো। মনে করো তুমি একটা ডিজাইন বানাবে, ওই ডিজাইনটা রেডিমেড টেমপ্লেট পাওয়া যায় এই ফ্রি পিকের ভিতরে। ধরো তুমি একটা ব্যানার বানাইবা, ওই ব্যানারটা রেডিমেড টেমপ্লেট আমরা কি এটার ভিতরে পাবো। তুমি জাস্ট লেখাগুলো চেঞ্জ করবা, কিছু চেঞ্জ করতে হবে না। তবে এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, মনে করে যে আছে ফ্রি ফটো ফর স্টোরেজ, তুমি এটার পরিবর্তে অন্য একটা লেখা বসাতে পারবা। মানে পুরা রেডিমেড বানানো আছে, জাস্ট তুমি লেখা চেঞ্জ করে নিতে পারবা, প্রয়োজনে ছবি চেঞ্জ করে নিতে পারবা। যেমন মনে করো আমি যদি এখানে একটা জিনিস লেখা সার্চ করি, ধরো আইডি কার্ড, আইডি কার্ড লেখা সার্চ করি, এখানে কিন্তু লাইসেন্স দেওয়া আছে, তুমি চাইলে ফ্রিটা সিলেক্ট করে নিতে পারবা। যে আইডি কার্ডের ছবি ডাউনলোড দেখা যেতেছে, এই যে কিন্তু খালি, এটা খালি, চাইলে আমরা এখানের ভিতরে ছবি বসাইতে পারবো, এটার মধ্যে ছবি বসাই দিতে পারবো, আমাকে নিজস্ব আইডি কার্ডটা বসাইতে পারবো এটার ভিতরে। তো এখানে ফ্রি দিয়ে দিলাম আমি, আর এখানে ইমেজ দিয়েছে আইডি কার্ডটা, ফটো সিলেক্ট করা আছে। চাইলে এখান থেকে ফটোর পরিবর্তে যদি আমরা ভেক্টর সিলেক্ট করি, ইলাস্ট্রেশন সিলেক্ট করি, তাহলে আমাদের ওই যে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে এডিট করার মতন ফাইলগুলো এসে পড়বো। মনে করি আমি যদি এখানে ভেক্টরে সিলেক্ট করে দিলাম, এই ফাইলটা যদি এখন আমি ডাউনলোড করি, তাহলে এখানে দেখো একটা মহিলার ছবি দেওয়া আছে না, চাইলে তুমি মহিলার পরিবর্তে তোমার নিজের ছবি দিতে পারবা। ওর নিজের নাম, ওর নামটার পরিবর্তে তোমার নাম, তোমার যা ইনফরমেশন আছে সবগুলো এটার মধ্যে এডিটেবল, মানে পুরোপুরি এডিটেবল হইব। তো
তুমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাও তাহলে কি চেঞ্জ করতে পারবা। তো এগুলো আমরা সামনে ক্লাস আস্তে আস্তে দেখবো অবশ্যই। আমরা জাস্ট এখন ছবি ডাউনলোড করার পদ্ধতিটা দেখতেছি। তবে ফ্রি পিকের একটা অসুবিধা রয়েছে, তোমার এখানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন যদি না করো তাহলে তুমি একদিনে সর্বোচ্চ 5টা ছবি ডাউনলোড করতে পারবা বা 5টা ফাইল ডাউনলোড করতে পারবা। আর সাইন ইন করে নিলে সর্বোচ্চ 10টা ছবি বা 10টা ফাইল ডাউনলোড করে নিতে পারবা ফ্রিতে প্রত্যেক দিন। আবার বিপিএন ডাউনলোড মানে বিপিএন ব্যবহার করা চাইলে একাধিক ডাউনলোড করে নিতে পারবা। বুঝা গেছে সাইটগুলা? কি লিখে সার্চ করবো আমরা গুগলে? স্টক ইমেজ। কি লিখবো আমরা? স্টক ইমেজ ওয়েবসাইট লিখে যতগুলো সাইট আছে এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে কি আছে দেখো, যে কোনো ডিজাইনের ধারণা নেওয়ার জন্য ওয়েবসাইট। আমরা যে একদম শুরু দিকে বলছিলাম না যে একটা ডিজাইন যে আমরা বানাবো, ডিজাইনটা আসলে কীরকম হইব। ধর একটা আইডি কার্ডই আমরা বানাবো, একটা কোম্পানির লোক এসে বললো যে ভাই আমার এই দোকান এই কোম্পানি বলতে যতগুলো এমপ্লয়ি আছে এমপ্লয়ীদের গলার ভিতরে ঝুলানোর জন্য আমাদের কী লাগবো? আইডি কার্ড লাগবে। তো আইডি কার্ডটা আসলে কী ধরনের ডিজাইনটা সে চাইতেছে বলো। মনে করো তোমার একটা ডিজাইনের দিয়েই গেল, বইলে গেলো যে একটা ছবি থাকবো, এই ইনফরমেশনগুলো থাকবো। তখন আমরা এটার ধারণা নিব কোত্থেকে? ধারণা নিব হচ্ছে আমরা graphicsriver.net নামে একটা সাইট আছে। কি নাম? .net। হ্যাঁ, এইভাবে যদি না আসে আমরা গুগলের মধ্যে সার্চ করবো সরাসরি গ্রাফিক্স রিভার। এই যে প্রথমে যে সাইটটা থাকবো ওইটার ভিতরে আমরা যাওয়ার পরে এইখানে আমরা সার্চ করব। দেখো আমরা এখানে আইডি কার্ড, এই আমরা এখানে সার্চ দিই। এখানে আইডি কার্ডের কিছু ফরম্যাট আসবো। এই যে এখানে আইডি কার্ড আসছে, এই যে আইডি কার্ড, এই যে আইডি কার্ড। আমি মনে করি আমি এইটার মতোই বানাইতে চাইতেছি, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমার ইনফরমেশন দিয়ে দিব। দেখো তো নিচের দিকে যদি আমরা আসি, এখানে কিন্তু টেমপ্লেট দিয়ে দিছে যে ডিজাইনটা কীরকম হইব, ডিজাইনটা কেমন হইব এটা দিয়ে দিছে। এখানে তারা বলে দিছে যে এটা 4টা কালার ব্যবহার করা হয়েছে আইডি কার্ডটার ভিতরে। এটা সাইজ নেওয়া হয়েছে 2.13 ইঞ্চি আর 3.39 ইঞ্চি। ব্লিডটা ব্যবহার করেছে, ব্লিড জিনিসটা তোমার সামনে ক্লাসে বোঝানো হইব। ডিপিআই ব্যবহার হচ্ছে কত? 300। আর এটা CMYK কালার মোড নিছে কেন? ইয়াতেও ব্ল্যাক নিচে কালার, CMYK কালার মোডটা নিচে কেন নিচে বলতে পারবা? আমরা একটা ক্লাসে বলছিলাম না RGB আর CMYK এর মধ্যে পার্থক্য দেখাইছিলাম না? RGB কোন সময় ব্যবহার করবো আর CMYK কোন সময় ব্যবহার করবো? না, RGBটা হচ্ছে যদি আমরা কোনো একটা ডিজাইন জাস্ট সোশ্যাল মিডিয়াতেই থাকে, কোনো প্রিন্ট না হয়, তখন আমরা কি করব? RGB মোডটা নিয়ে ব্যবহার করব। আর যদি আমরা এমন একটা ডিজাইন করি যেটা প্রিন্ট হইব, দেখো এই আইডি কার্ডটা কিন্তু প্রিন্ট হইব না? আর শুধু এমনি থাকবো? অবশ্যই প্রিন্ট হইব। তো প্রিন্ট হওয়ার জন্য যে সকল ডিজাইনগুলো প্রিন্ট হয় ওইগুলো আমাদেরকে RGB মোড না রেখে CMYK মোড রাখতে হয়। এই জন্য দেখো তারা কিন্তু কী রাখছে? CMYK মোড রাখছে। ঠিক আছে, এরপরে এখানে কিছু ফন্ট ব্যবহার করা হয়েছে। ফন্টের নামটা তো এখানে লেখে নাই, দেখা যাচ্ছে এই যে লেখছে। এই দেখো ফন্টের নাম কি দিছে? তিতুলিয়াম। সে তিতুলিয়াম ফন্ট ব্যবহার করে মূলত এখানে এই আইডি কার্ডটা বানাইছে। এখানে তিতুলিয়ামের ফন্ট আমরা কই পাবো? এখানে কিন্তু সে লিঙ্কও করে দিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি এই ফন্টটা কোন জায়গায় পাওয়া যাবে সেটা লিঙ্ক দিয়ে দিয়েছে, ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো এটা হচ্ছে একটা সাইট। আরেকটা আগে যেটা আমরা দেখেছি গ্রাফিক্স, কি জানি দেখেছিলাম, ফ্রি পিক। এই ফ্রি পিক থেকে কিন্তু আমরা সাইটের ডিজাইন নিতে পারবো, মানে ডিজাইনের ধারণাগুলো নিতে পারবো। মনে করি এখানে যদি আমরা লিখি আইডি কার্ড,
এখানে আইডি কার্ডগুলোর মধ্যে কিন্তু সেম, মনে করো এই যে আইডি কার্ডটা একটু আগে দেখাইলাম, এই আইডি কার্ডটা কীভাবে ডিজাইন করা হয়েছে, সে কীভাবে ডিজাইন করছে, কি কি মাপ নিছে, এখানে কিন্তু দিয়ে দিছে। সে কোন জায়গায় দিছে একটু দেখি। এখানে ডিটেলসটা কোথায় আছে, এই যে এটার মধ্যে দেওয়া আছে। এখানে সে ডেসিমেলটা রাখছে আছে 626x626 ফরম্যাটটা। এখানে ডিটেলসগুলো এখানে লেখা যায় না, যদিও লেখা দেওয়ার কথা ছিল, তবে ডিটেলসগুলো আমরা ডাউনলোড করার পরে পাবো। ঠিক আছে, এটার ভিতরে যে ডাউনলোড ফাইলটা আছে, আমরা এখানে ক্লিক করলে, চিহ্নতে ক্লিক করলে যে ফন্টটা ব্যবহার করেছে ফন্টটা ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে। এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবো আমরা। চলে জিপ ফাইলটা নিলে সবগুলো এসে পড়বো। তো এখানে ছবি, ভিডিও ডাউনলোড, অন্যান্য কন্টেন্ট ডাউনলোড করার ওয়েবসাইট এখানে আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে পিক্সেলসটা কিন্তু আমরা দেখাইছিলাম। এরপর একটা দেওয়া আছে ফ্রি পিক, এগুলো তো আমরা দেখছি একটু আগে না। তো এরপরে কি আছে, এরপরে আছে আমাদের যে বর্তমান কোর্স করার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন, সফটওয়্যারগুলো ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আমরা শুরুতে যেটা শিখবো সেটা হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো ইনশাল্লাহ কালকের ক্লাস থেকে তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে জানবা, শিখবা, কম্পিউটারের মধ্যে বসবা আর কি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবো। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে জার্নিটা আছে বেসিক থেকে একদম শুরু করব আমরা। তো এখন পর্যন্ত যতগুলো ক্লাস আছে এগুলো একটু রিভিশন দিও। আর এই লিঙ্কগুলো আশা করি তোমার দেওয়ার দরকার নাই, কারণ আমরা তো প্রত্যেকটা নাম তো মনেই থাকবো নাকি। আর ওয়েবসাইট এই ভিডিও তো দেওয়াই থাকবো, ভিডিও থেকে দেখে নিতে পারবা। আর আমরা যখন কাজ করব, কাজ করার সময়ও কিন্তু বিভিন্ন ধরনের সাইটের নামগুলো আমরা জানবো। যেমন এখন ফন্ট যদি আমরা ডাউনলোড করতে চাই, ধরো ফন্ট ডাউনলোড করার আমরা সাইটের নাম তো আর জানি না, জানি। তুমি যদি এখন লেখা সার্চ করো ফন্ট ডাউনলোডার ওয়েবসাইট, তাইলে খেয়াল করবা এখানে অনেকগুলো সাইটের নাম আসবে। প্রথমে আছে ডিএ ফন্ট, এরপরে হচ্ছে ফন্ট স্পেস, গুগলের নিজস্ব ওয়েবসাইট আছে গুগল ফন্টস, ঠিক আছে, 1001 ফ্রি সাইট, এরকমভাবে আরও অনেক সাইট আছে যেগুলো আমরা ফ্রিতে ফন্টগুলো ডাউনলোড করে দেবো। ডিএ ফন্টের ভিতরে যদি আমরা ঢুকি, এখানে তারা ফিল্টার করে দিয়েছে কোন কোন ফন্ট, কী টাইপের ফন্ট। আমরা বেশি ফেন্সি টাইপের ফন্ট নাম শুনছিলাম। ফেন্সি মানে কি? ফেন্সি টাইপ হচ্ছে তোমার যত ধরনের ফেন্সি টাইপের ফন্ট মানে হচ্ছে একটু পেছনে পেছনে অক্ষর দেখা হয়, যেগুলো তো সব ফেন্সি টাইপের ফন্ট। ফেন্সি টাইপের ফন্টের আরেকটা নাম আছে, কি নাম? ফেন্সির একটা ফন্ট হচ্ছে ডিসপ্লে, কি নাম? ডিসপ্লেও বলা হয়, আবার কি বলে ফেন্সিও বলা হয়। যেগুলো হচ্ছে সব ফেন্সি টাইপের ফন্ট। এরপর ফরেজিয়ান লুক, টেকনো, বিটম্যাপ, গোটিক, বেসিক, স্ক্রিপ্ট, অনেক ধরনের ফরম্যাট আছে এখানে, চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারো। ধরো তোমার এই ছবিটা, এই ছবি না মানে এই ফরম্যাট, এই ফন্টটা ডাউনলোড পছন্দ হয়েছে, ডাউনলোডে চাপ দিবা, স্টার্টে ক্লিক করবা, ফোল্ডারটা ওপেন করবা। সাধারণত এটা ডাউনলোডের ভিতরেই সেভ হয়। এটা আনজিপ করতে হবে কীভাবে? মাউসের ডান পাশে ক্লিক করবা, এখানে তোমারটার মধ্যে এরকম আসতে পারে, এই যে উইন্ডার বা এই যে অ্যাবস্ট্রাক্ট, ক্লিক করে অ্যাবস্ট্রাক্টে ক্লিক করবা। ক্লিক করার পরে যে ফন্টের নামটা আসবে না, এই যে এখানে এই দুটোর নাম হচ্ছে ফন্ট আমাদের, এই যে কোনার ভিতরে এ লেখা থাকবো, দুইটার একসাথে সিলেক্ট করবা, মাউসের ডান পাশে ক্লিক করবা, এটার উপর মাউস রেখে এরপরে যে ইনস্টল ফর অল ইউজার, এভাবে আমরা ক্লিক করে ইউজ করে দেব। আমার কম্পিউটারে এই ফোনটা আগে থেকেই আছে, এই জন্য এটা রিপ্লেস করতে চাইতেছে কিনা এটা বলতেছে। আমি রিপ্লেস করতে চাইতেছি না, কারণ আমার যেটা আছে থাকুক। বুঝা গেছে? মনে করো তুমি আর একটা ডিজাইন তোমার পছন্দ হয়েছে গুগল থেকে, ধর আমি এখানে গুগল থেকে একটা নামাই, না ইমেজ না, ধর আমি এখানে আইডি কার্ড,
ধরো আমার এই আইডি কার্ডটা পছন্দ হয়েছে, এখন এই আইডি কার্ডের মধ্যে লেখা আছে না, এটা কী ফন্ট দিয়েছে আমরা কি জানি? আমরা আইডি কার্ডটা ডাউনলোড করে সেভ ইমেজেস, আমরা এটা ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপ দিলাম, সেভ দিলাম। এবার এই আইডি কার্ডের ভিতরে কী ফন্ট ব্যবহার করেছে সেটা আমরা জানতে পারবো কীভাবে জানো? আমরা এখানে লিখবো হচ্ছে হোয়াট মাই ফন্টস, কি হোয়াট মাই ফন্ট লেখা সার্চ করবো। সার্চ করার পরে প্রথমে একটা ওয়েবসাইট যাবো মাই ফন্ট নামে, এখানে ক্লিক করবো। আসার পরে যে ছবিটা আমরা ডাউনলোড করছি না ওই ছবিটা এখানে আপলোড করতে হবে। সাইটটা একটু লোড দিতে সময় নিতেছে, এই যে খেয়াল করে লেখা আছে ইমেজ, আপলোড ইমেজ, ক্লিক করবো আমরা। ছবিটা আমরা কোন জায়গায় ডাউনলোড করছি? ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করলাম, এই যে আইডি কার্ডটা। এবার আমরা এটা ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। খেয়াল করে এটা কিন্তু অটোমেটিকলি সে ডিটেক্ট করছে যে কোন জায়গায় লেখা আছে। এই যেখানে যেতেছে এই লেখাটার ফন্টটা বার করতে, যদি এটা ভালো না লাগতেছে আমি এইটা ডাউনলোড করতে চাইতেছি, আমি এখানে ক্লিক করব বা মাউসে চাপ দিয়ে এইভাবে ড্রয়িং করে নিতে পারো কতটুকু লাগবো। চাইতেছি আমি এটা, তাহলে আমি এটাতে ক্লিক করবো, জানলে আছে আইডেন্টিফাই ফন্ট, ক্লিক করবো। ক্লিক করার পরে সে কি করব, এখানে যেই ফন্ট এটার মতো সিমিলার আছে, মানে এই লেখাটার মতো সিমিলার যেই ফন্ট আছে এই ফন্টটা এখানে দেখাই দেবো। এই যে এখানে নিউজ গথিক বোল্ড, আমরা যেটা নিচে দিকে নামি, এই যে একটা ফন্ট আছে এখানে, এই যে এখানে একটা ফন্ট আছে, এই যে এখানে একটা ফন্ট আছে যেটা এটার মতো দেখতে। তো আমরা যদি এই ফন্টটা ডাউনলোড করতে চাই, এই যেখানে গেট দিস ফন্ট ক্লিক করবা। ক্লিক করার পরে ফন্টের নামটা এখানে দেখা যাবে। এখানে কিন্তু ফ্রিতে ডাউনলোড করা যাবে না, এই সাইট থেকে আমাদেরকে টাকা দিতে হইব। কত? $49। আমাদেরকে $49 দিয়ে ডাউনলোড করা সম্ভব? হ্যাঁ, আমরা কী করবো, এটা ফ্রিতে ডাউনলোড করবো। কীভাবে? এখান থেকে ফন্টের নামটা কপি করবা। কীভাবে কপি? সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক করা, কপি। এবার আমরা গুগলের ভিতরে যাবো, একটা নতুন ট্যাব নিবে, যেখানে নতুন ট্যাব। এবার আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবা ফন্টের নামটা, এখানে আসছে। এরপরে যে অটো লেখা হয়ে পড়ছে ফন্ট ফ্রি ডাউনলোড, এই যে প্রথম সাইডে আছে। আমরা এর ভিতরে যাবো, যাওয়ার পরে সেম ফন্টটা কিন্তু আমরা ফ্রিতে ডাউনলোড করি, এই যে ফন্ট ফ্যামিলি ডাউনলোড হয়ে যেতেছে। সহজ না? এভাবে আমরা যদি কোনো ডিজাইন পছন্দ হয়, ধরো তুমি রাস্তা দিয়ে যাইতেছো, একটা ডিজাইন পছন্দ হয়েছে, ছবি তুলে নিয়ে আসবা মোবাইলে। ছবি তুলে নিয়ে আসে এটা কম্পিউটারের ভিতরে নিবা, নেওয়ার পরে এই যে হোয়াট মাই ফন্ট এটার ভিতরে গিয়া আমরা ফন্ট আইডেন্টিফাই করতে পারবো যে এটার মধ্যে কী ফন্ট ব্যবহার করা আছে। অথবা তুমি ফেসবুক স্ক্রোল করতেছো, দেখতেছো হঠাৎ করে একটা ডিজাইন সামনে এসে, ডিজাইনটা ভালো লাগছে, ছবিটা ডাউনলোড করে নিবা, নিয়ে এই সাইডের ভিতরে এসে দেখে নিতে পারবা। বুঝতে পারছি? ডিজাইন করার নিয়ম, ডিজাইন শেখার নিয়ম হচ্ছে শুধুমাত্র অন্যজনের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা। রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা চিপসের প্যাকেট পড়ে রয়েছে, ওইটা হাতে নিয়ে ছবি তুলবা। এরপরে কম্পিউটারের মধ্যে বসবা যে এই ডিজাইনটা কীভাবে বানাইছে, চিপসের প্যাকেটটা কি ডিজাইনটা কীভাবে বানাইছে, এটা তো একজন বানাইছে নাকি। আমরা একটা জুস খাবো দোকান থেকে কিনা, ওই জুসের প্যাকেটের মধ্যে দেখবো একটা ডিজাইন আছে, ওই ডিজাইনটা কীভাবে বানাইছে চিন্তা করবা। আইসা কম্পিউটারের মধ্যে বসে এটা ডিজাইনটা বানানোর চেষ্টা করবো। এখন না, যেহেতু আমরা এখন ডিজাইন জানি না, শিখতেছি মাত্র, যখন আস্তে আস্তে একটু ধারণা হবে তখন আমরা এই বিষয়গুলো করবা। মনে থাকবো। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি।